नमस्कार बंधुरा रूपसार रान्नाघरे आपनादेर सकलके आरो एकबार स्वागत जानाई। आजके आमी आपनादेरके शुकनो कुल दिए टक झाल मिष्टि कुलेर आचार बानिये देखाबो। এই কুলের আচার কথাটা শুনলেই কিন্তু আমাদের ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়। তো সেই সব কথা মাথায় রেখে আজকে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে কুলের আচার বানিয়ে দেখাবো। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। কুলের আচার বানানোর জন্য প্রথমে এখানে নিয়েছি আমি 400 গ্রাম শুকনো কুল, আর কুলগুলোকে আমি 3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এই কুলগুলোকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব 2 ঘন্টা। আপনারা এখানে 2 ঘন্টার বেশিও ভিজিয়ে রাখতে পারেন বা 2 ঘন্টার কমও ভিজিয়ে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি 2 ঘন্টা পর এসেছি। দেখুন বন্ধুরা, কুলের সাইজটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। এবার এই কুলের ওপরে যে বোটাগুলো আছে বা ডান্ডিগুলো আছে সেগুলো কেটে কিন্তু ফেলে দিতে হবে। তারপরে একটু কুলটাকে এইভাবে ফাটিয়ে দিতে হবে যাতে কুলের মধ্যে সমস্ত মশলা খুব ভালো মতো ঢুকে যেতে পারে। আর কুলের বোটাগুলো ফেলে দিতে হবে, কারণ খাওয়ার সময় যদি বোটাগুলো মুখে লাগে তাহলে কিন্তু ভালো লাগবে না। তো সমস্ত বোটা এবং কুলগুলোকে ধৈর্য সহকারে ফাটিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি সমস্ত কুলের বোটাগুলোকে ছাড়িয়ে কুলগুলোকে সুন্দর করে ফাটিয়ে নিয়েছি। এবারে এই কুলগুলোকে জল ঝরানোর জন্য আমি রেখে দিচ্ছি। তো এখন আমি কিছু গুঁড়ো মশলা তৈরি করে নেব। তো গুঁড়ো মশলা তৈরি করার জন্য প্রথমে নিয়েছি 1 চামচ গোটা জিরে, নিয়েছি 1 চামচ মৌরি, 1 চামচ গোটা ধনে, 4টে শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে। তো এবারে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তার জন্য এখানে গ্যাসের মধ্যে একটা শুকনো কড়াই দিয়েছি এবং কড়ার মধ্যে দিয়ে দিলাম এই গোটা মশলাগুলোকে। এবার এগুলোকে ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না এই গোটা মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধ বার হচ্ছে। আর এই ভাজাটা কিন্তু অবশ্যই গ্যাসটাকে লো ফ্লেমে রেখে করতে হবে। তো এই সমস্ত মশলাগুলোকে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো এই গোটা মশলাগুলোকে আমি ঢেলে নিয়েছি। এবার এই গোটা মশলাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটার গুঁড়ো মশলা তৈরি করে নেব। এরপর এখানে আমি 250 গ্রাম আখের গুড় নিয়েছি। আমি 400 গ্রাম কুলের জন্য এখানে 250 গ্রাম আখের গুড় ব্যবহার করেছি। এছাড়াও আমি এক রকমের গুড় ব্যবহার করেছি, যেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। তো এখন এই গুড়টাকে গলিয়ে নেব। তো তার জন্য এখানে অল্প একটু জল দিয়েছি। এবার জলটা একটু গরম হয়ে এলে আখের গুড়টাকে এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার গুড়টাকে জলে ভালো করে গুলে নেব। তো আমি গুড়টাকে ভালো করে গুলে নিয়েছি। এবার এখানে ইউজ করছি আমি খেজুর গুড়। এই খেজুর গুড়টা আপনারা চাইলে ইউজ করতে পারেন, আবার পুরোটাই আখের গুড় দিয়েও করতে পারেন। তো এবার খেজুর গুড়ের সঙ্গে আখের গুড়টাকে ভালো করে মিক্স করে নেব। এই কুলের আচারটা কিন্তু সমস্তটাও খেজুর গুড়েরও করা যেতে পারে, আবার সমস্তটা আখের গুড় দিয়েও করা যেতে পারে। তো আমি এখানে দুটো মিক্স করে করছি। তো গুড়টা ভালো মতো আমি গলিয়ে নিয়েছি। এবার আমি গুড়টাকে একটা পাত্রের মধ্যে ঢেলে এখন রেখে দিচ্ছি। এবার কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ সর্ষের তেল। এবার তেলটা ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে দিলাম 2টো শুকনো লঙ্কা আর দিলাম হাফ চামচ 5 ফোড়ন। এবার শুকনো লঙ্কার 5 ফোড়নটাকে ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না এগুলো থেকে একটা সুন্দর গন্ধ বার হচ্ছে। যখনই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা থেকে একটা সুন্দর গন্ধ বার হবে তখনই দিয়ে দিতে হবে যে কুলটা আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম সেই কুলটাকে। এবার কুলটা ভালো করে 5 ফোড়ন আর শুকনো লঙ্কার সঙ্গে 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করতে হবে যাতে শুকনো লঙ্কা ও 5 ফোড়নের সুন্দর গন্ধ কুলের মধ্যে ভালো মতো মিশে যায়। কুলটাকে আমি 6 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। কুলের মধ্যে শুকনো লঙ্কা এবং 5 ফোড়নের সুন্দর গন্ধ কিন্তু ভালো মতো মিশে গেছে, আর সেই সাথে কুলটাও কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। তো এবারে কি করতে হবে, কুলের মধ্যে যে গুড়টা আমি গলিয়ে রেখেছিলাম সেই গুড়টাকে ঢেলে দেব। আর এখানে গুড়টা কিন্তু সরু করে অল্প করে ঢালতে হবে, তাহলে গুড়ের মধ্যে দেখবেন তলায় অনেক ময়লা থাকবে, তো সেটা বেরিয়ে যাবে। তো গুড়টা ভালো করে কুলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি কুলের মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ।
লবণটাকে ভালো করে মিশিয়ে নেব এবার। লবণটা মিশানো হয়ে গেলে আমি কুলটাকে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব 15 মিনিট। তো ফিরে আসছি আমি 15 মিনিট পর। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখেই রান্না করতে হবে। তো 15 মিনিট পর আমি এসছি। কুল থেকে কীরকম জলটা ফুটছে দেখুন। তো কুলটাকে এবার ভালোভাবে একবার নাড়াচাড়া করে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো 15 মিনিটের জন্য। এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু কুলটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো 15 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। আর কিন্তু আমি ঢাকনা চাপা দেবো না, এবার গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে ঢাকনা খোলা অবস্থাতেই আমি রান্না করব। তো কুলটাকে এই পর্যায়ে এসে কিন্তু একটি খুন্তি দিয়ে গলিয়ে দিতে হবে। তবে আপনারা যদি চান যে কুলটা গোটা গোটা থাকবে তাহলে না গলাতেও পারেন, কিন্তু কুলটা যদি গলিয়ে দেওয়া হয় তাহলে খেতে বেশি সুন্দর লাগবে। তো আমি এখানে কুলটা দেখুন খুন্তি দিয়ে একটু চেপে চেপে গলিয়ে দিচ্ছি। তো কুলটাকে কিন্তু মোটামুটি আমি ভালোভাবে গলিয়ে দিয়েছি। এবারে কুলটাকে এইভাবে হাই ফ্লেমে রেখেই বারবার নাড়াচাড়া করতে হবে এবং রান্না করে নিতে হবে। এই কুলের আচারটা বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম কুলের জন্য নিয়েছি 250 গ্রাম আখের গুড় আর নিয়েছি 100 গ্রাম খেজুর গুড়। তো সব মিলিয়ে আমি এখানে 400 গ্রাম কুলের জন্য 350 গ্রাম গুড় ব্যবহার করেছি। তো কুলটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, গোটা জিরে, মৌরি, গোটা ধনে, কালো জিরে, শুকনো লঙ্কার, সেই মশলার পেস্টটাই কিন্তু আমি কুলের মধ্যে দিয়ে দিলাম। তো মশলাটাকে এবার ভালো করে আমি কুলের সঙ্গে মিশিয়ে নেব। মশলাটা ভালো মতো কুলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার কুলটাকে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে রান্না করতে হবে এখনও 7 মিনিট। তো কুলটা কিন্তু একভাবে এরকম নাড়াচাড়া করতে হবে কিন্তু তা নয়, 5 মিনিট পর পর কুলটাকে একবার করে নাড়াচাড়া করলেই কিন্তু হবে। তো এই কুলটা রান্না করতে মোটামুটি আমার 1 ঘন্টা মতো টাইম লেগেছে। তো কুলটা রান্না হয়ে গেছে, 7 মিনিট আমি রান্না করে নিয়েছি। আমি গ্যাসের ফ্লেমটাকেও অফ করে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখানে কুলের আচারটা দেখতে কত সুন্দর লাগছে এবং কতটা সুন্দর হয়েছে। তো এবার এই কুলের আচারটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কুলের আচারটাকে কিন্তু একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এই আচারটা দেখেই কিন্তু আমার জিভে জল চলে আসছে। আচারটা এতটাই টেস্টি, আপনারা বাড়িতে না বানিয়ে দেখলে বিশ্বাস করতে পারবেন না। আচারটা খেতে কিন্তু দারুণ সুন্দর। আর এমনিতে কুলের আচার খেতে আমার তো ভীষণ ভালো লাগে। আমার মতো কার কার কুলের আচার খেতে ভীষণ ভালো লাগে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও কেমন লেগেছে সেটাও জানাবেন। পরবর্তীকালে কী ভিডিও বানাবো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, কারণ আপনাদের লাইকে, একটা কমেন্টে বা শেয়ারে আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে তোলে। তো আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।